দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি আমি আমি চলে এসেছি মা কল্যাণেশ্বরী আদি মন্দির। মানে এখান থেকে কল্যাণেশ্বরীর মন্দিরের উৎপত্তি, এটাই মেন মন্দির। তারপরে যে ওখানে যে মন্দির আছে নতুনটা, সেটা পরে হয়েছে। এই যে দেখুন মায়ের মন্দির, মায়ের মূর্তি আপনারা দেখুন। এই যে মন্দির, অ্যাকচুয়ালি এটা পুরনো কল্যাণেশ্বরী মন্দির বলা হয়। আমি এখানের যে পুরোহিত আছে তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম, আর এটা কথিত আছে যে এখানে মা আগে এখানেই বাস্তুস্থান ছিল, এখানে থাকতো। যে নতুন যে কল্যাণেশ্বরী মন্দির আজ যে পুজো হয়, সেখানে মা থাকতো না, সেটা নতুন, এখানেই মা থাকতো। তো পুরোহিত মশাই যেটা আমি জানতে পারলাম যে এখানে আশেপাশে যে গ্রাম আছে, সে গ্রামে আগে ঢেকিতে ঢেকি চিঁড়ে কোটা হতো, চাল দিয়ে চিঁড়ে তৈরি হতো, চিঁড়ে। এখন আগে তো সব ম্যানুয়ালি হতো, সব হাত দিয়ে তৈরি হতো। এখন মেশিনপত্র হয়েছে বলে নতুনত্ব, কিন্তু তখন ওই চালকে ঢেকির দ্বারাই ওটাকে প্রসেসিং হয়, তারপর চিঁড়ে তৈরি হতো। তো প্রচুর ওটাতে শব্দ হয়। এখনও দেখুন গ্রাম অঞ্চলে ঢেকি আছে, যদি আপনারা জানেন, কেউ জানেন কি জানি না, বাট এখনও ঢেকি আছে গ্রামে। এখনও চাল ওখানে করা হয়, ঠিক আছে। এই যে পিঠে হয়, যে গুড়ি তৈরি হয়, সেটাও কিন্তু এখনও গ্রামে গঞ্জে ঢেকির মাধ্যমেই হয়। তো চিঁড়ের প্রসেসটা ওইভাবেই হয়, ঠিক আছে। বহুত ভারী একটা কাঠ থাকে, হ্যাঁ, একটা গর্ত থাকে, সেখানেই প্রসেস হয়। যাই হোক, তো এখানে প্রতি শনিবার খিচুড়ির আয়োজন হয়। তো আমরা সেই উপলক্ষে আজকে এসেছি শনিবার দেখে, যে খিচুড়িও খাওয়া হবে, প্রসাদও খাওয়া হবে, আর মন্দিরে ঘোরা হবে। খুব একটা আসা হয় না, বাট আসি, যখন একটু সময় পাই তখনই আসি, ভালো লাগে আর আসলে পরে। আর মায়ের প্রসাদ বলে কথা, খিচুড়ি খুব প্রিয়, আমি যেখানে খিচুড়ি সেখানে যাই। তো আপনারা আসলে আসবেন, আসানসোল থেকে 15-20 কিলোমিটার মধ্যেই আছে, ঠিক আছে। আর হাইওয়ের ওপরেই আছে, এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার 4 থেকে 5 কিলোমিটার। আপনারা বাইকে আসতে পারেন, আর যদি গাড়িতে আসবেন তাহলে হয়তো রিজার্ভ করতে হবে, কারণ এখানে এই রুটে গাড়ি চলে না, চলে বাট লং গাড়ি চলে, লং রুটের। তো এখানে আপনারা বুক করে বসে গেছি খিচুড়ি খেতে, পাতা পড়ে গেছে, বাট এখানে খিচুড়ি আসেনি। তো আমাদের আর ধৈর্য সইছিল না, কেন এখানে মোটামুটি টাইম হয়েছিল, মোটামুটি 2-2:30 হয়ে গিয়েছিলো, খিদে খুব লেগে গিয়েছিলো। তো এখানে সবাই একসাথে বসে তারপরে খিচুড়ি চালু হয়। আর পরে যারা আসে, পাতা যদি শেষ হয়ে যায়, তো এরা স্পেশাল থালা এখানে আছে, পাওয়া যায়, স্টিলের বড় বড় থালা। এই দেখুন পায়েস এসে গেছি, পায়েস, প্রথমে পায়েস দিয়ে শুরু, তারপর খিচুড়ি। আর বন্ধুরা, আর একটা বড় ব্যাপার, এখানে খিচুড়িটার যে আয়োজন হয়, এটা কিন্তু প্রতি শনিবার হয়। আর এটা কিন্তু কি বলবো, ডোনেট, মানসিক থাকে সেই শনিবার ধরুন আপনিও দিতে পারেন। আপনার যদি কোনো মানুষকামনা থাকে, যদি পূর্ণ হয়, তা আপনি সেই শনিবারে সেদিনকার যে খরচাটা হবে, খিচুড়ির, সেই খরচাটা আপনি এক্সট্রা আপনি অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। খিচুড়ি, সবজি, মিষ্টি, বোঁদে, যেটা আপনার ইচ্ছে সামর্থ্য অনুযায়ী। তো এখানে সেভাবেই হয়। এখানে একজনই ডোনেট করে প্রতি শনিবার, ঠিক আছে। আজ আমি, কাল অন্য কেউ, এভাবে, ঠিক আছে। যার মনস্কামনা পূর্ণ হয় সেই দেই, ঠিক আছে। কিন্তু এখানে কোনো শনিবার বাদ যায় না, খিচুড়ি হবেই, প্রতি শনিবার খিচুড়ি হয়, পুরো বছর শনিবার দিন খিচুড়ি হবেই। তা আপনারা যদি শনিবার দিন থেকে আসছেন, তা আপনারা এখানে অবশ্যই খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু খিচুড়ির টাইম হচ্ছে 2টোর পরেই খিচুড়ি শুরু হয়, 2টোর আগে কিন্তু খিচুড়ি পাবে না এর পরে, ঠিক আছে। তার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমাদের খিচুড়ি খাওয়া চলছে, খুব মন ভরে খিচুড়ি খাচ্ছি, দেখতে পাচ্ছেন। চলুন এবারে খিচুড়ি খেয়ে আস্তে আস্তে এখান থেকে ভ্রমণ করছি। আমার খিচুড়ি শেষ হয়ে গেছে, আমি ওয়েট করছি যে আমার নেক্সট খিচুড়ি কখন আসবে, ঠিক আছে। ওই এদিক ওদিকে দেখছি কখন কোথায় আসবে।
যাই হোক খিচুড়ি খাওয়া হয়ে গেল, চলুন এবার হাতটা ধুয়ে নিই। এই জন্য হাত ধোয়া হয়ে গেল। এবার এখান থেকে মানে স্নান করবো, যাবো আবার নেক্সট আসবো যখন সময় হবে। চলুন দেখা